কে মোটামুটি ভালো মাইলেজ দিচ্ছে। আর ভালো মাইলেজ দেওয়ার পিছনে একটা কারণ, সেটা হচ্ছে এই যে ক্যাপিট বক্স, নড়ার জন্য প্রচুর হিট। ঠিক আছে, এই বক্সটা আপনি যদি অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আর আপনার স্পার্ক প্লাগটা যদি আপনি ঠিক মতো রাখতে পারেন, আপনার গাড়িতে বেটার মাইলেজ পাবে। হ্যালো জিক্সাল আবার কি অবস্থা সবার, কেমন আছেন? যেহেতু বর্তমানে ওয়েদার অনেক খারাপ, তো সেহেতু আজকে ইন্টারভিউ কিছু দিব না, জাস্ট আজকে বাইক রিভিউ হবে। এই বৃষ্টিতে আপনার বাইক কতটা সুরক্ষিত আছে আজকের ভিডিওতে জানতে পারবেন। এই বাইকটারে 2 দিন আগে ওয়াশ দিচ্ছে আমি। 2 দিনের মধ্যে যে বাজে অবস্থা হয়েছে। যাই হোক, এখন মেইন পয়েন্টে আসি। আপনাদের একটা কমন কোশ্চেন আমার কাছে থাকে, সেটা হচ্ছে আমার গাড়ি কত মাইলেজ দিচ্ছে। 1922, ঠিক আছে, 1922 চলছে। আমি এদিকে আমি তেল ভরছি হচ্ছে কালকে রাত্রে 600 গ্রাম তেল। আসলে 600 গ্রাম তেল ভরছি, তাও 1999-তে, ধরেন 2000, 1899, সরি, 1899-তে তেল ভরছি। তো অলরেডি কিন্তু 22 কিলো পথ চালানো হয়ে গেছে। আমার কাছে কিন্তু যথেষ্ট তেল আছে এখনো, তেল আছে এখনো। আমার বাইকে মোটামুটি ভালো মাইলেজ দিচ্ছে। আর ভালো মাইলেজ দেওয়ার পিছনে একটা কারণ, সেটা হচ্ছে এই যে ক্যাপিট বক্স, নড়ার জন্য প্রচুর হিট। ঠিক আছে, এই বক্সটা আপনি যদি অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আর আপনার স্পার্ক প্লাগটা যদি আপনি ঠিক মতো রাখতে পারেন, আপনার গাড়িতে বেটার মাইলেজ পাবেন। তবে আমার কাছে একটু প্রবলেম হয়েছে টুকিটাকি, সেটা হচ্ছে আমার সামনের ডিস্কটা টাল হয়ে গেছিল, যে কোনো একভাবে টাল হয়েছে। আমি কিন্তু গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট করি নাই। তো এই গাড়িতে এই যে, ঠিক আছে, একটা শব্দ আছে, পরে আমরা ঠিক করে আনছি। কোন জায়গা থেকে ঠিক করছি, যদি আপনাদের কারো গাড়ির ডিস্ক টাল হয়ে থাকে আপনারা বলবেন, আমরা ঠিক করার ব্যবস্থা করে দিব। আর এখন ইঞ্জিনের সাউন্ড একটু আপনাদের শোনাবো। ইঞ্জিনের সাউন্ড একটু শোনেন। আমার গাড়িতে কিন্তু মিষ্টি সাউন্ড, আর সাউন্ডটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, আপনি নতুন একটা গাড়ি এখন নামাবেন, ওই গাড়ির সাথে কিন্তু আমার সাউন্ডের মিল আপনি পাবেন না। ঠিক আছে, কেন পাবেন না? কারণ ওই গাড়িতে আপনার মনে করেন যে উল্টা পাল্টা থাকে, আবার অনেকে ব্রেকিং পিরিয়ড মেনটেন্স করতে চান না। তো সেক্ষেত্রে কিন্তু ট্যাপিট বক্সে একটু ঝামেলা করতে পারে। এই ট্যাপিট বক্সে আপনার টপ আছে, তারপরে আপনার কিছু কিছু লক আছে, যেমন এই যে দাগগুলো দেখছেন না, এই দাগগুলো দেখেন, আমার কিন্তু সব লেভেল ওয়াই আছে। ঠিক আছে, পুরো লেভেল অনুযায়ী আছে। তো আপনারা দেখবেন যে আপনাদের বাইকে এগুলো কি সব লেভেল ওয়াইজ আছে কিনা, যদি থাকে তাহলে তো ভালো। আর যদি আপনার মনে হয় যে 5-6 কিলো বা 10-12 কিলো চালানোর পরে আপনার বাইকের হচ্ছে সাউন্ডটা ফিরে গেছে বা মাইলেজ ঠিক মতো দিচ্ছে না, আপনি নিকটবর্তী আপনি শোরুমে যাবেন, দেন ওইখান থেকে আপনি সার্ভিস সেন্টার থেকে সার্ভিসটা নেবেন। আমি কিন্তু সবসময় সার্ভিস নিচ্ছি গোপালগঞ্জ সাউন্ড মোটরস থেকে। আর ওইখানে যে হেড মিস্ত্রি আছে তাদের সাথে খুব ভালো সম্পর্ক, তো তারা ওখানে গেলে যথেষ্ট ভালো রেসপেক্ট দেখায়। এবং আমার গাড়িতে টুকিটাকি কোনো প্রবলেম থাকলে তারা একটা টেস্ট ড্রাইভে বের হয়, এরপরে এসে বলে যে প্রবলেম হয়েছে। আমি আগে থেকে কিছু বলি না যে আমার গাড়িতে কি প্রবলেম হয়েছে, জাস্ট বলি যে গাড়িটা আগের মতো ফিল পাচ্ছি না। যখনই বলি যে ফিল পাচ্ছি না, তখন তারা একটা টেস্ট ড্রাইভে যায়। দেন যাওয়ার পরে আমার থ্রোটল চেক করে, ব্রেক, প্লাস সবকিছু চেক টেক করে। এরপর যে সমস্যাটা হয় সেটা ওনার সমাধান করে দেয়, খুব তাড়াতাড়ি সমাধানটা আমি পাই। আরেকটা বিষয় হচ্ছে সেটা যে আপনারা অনেকে আমাদেরকে কোশ্চেন করেন যে ভাই, জিক্সার বাইকে যে স্টক হরেনটা আছে সেটা সাউন্ড অনেক কম, কিন্তু আমারটা কেন বেশি? এইখানে হচ্ছে বেশি মেন বিষয়টা, এইখানে হচ্ছে কি, এই যে আমাদের হরেন বক্সটা, ঠিক আছে, এই যে এখান থেকে আপনার কিছু তার বের হইছে হরেনের ইসের। তো এই যে যে ক্লিপ, এই যে একটা এই ক্লিপগুলা চেঞ্জ করে ফেলবেন। ঠিক আছে, আমি হচ্ছে এই ক্লিপটা চেঞ্জ করে ফেলছি। ঠিক আছে, এটা কিন্তু স্টক ক্লিপই, কিন্তু ভিতরে কিছু একটা করছি আমি, সেটা হচ্ছে কি, হালকা ওই যে আপনার খেলনা গাড়িতে এক পদের মোটর থাকে দেখছেন, তো মোটরের মধ্যে তামা পাওয়া যায়। ওই তামাটাকে আমি 3 প্যাচ দিয়ে একটু মোটা করি, দেন মোটা করার পরে আমি এই ক্লিপটা চেঞ্জ করে ডাইন পাশে দিই, বাম পাশে টেনে ডান পাশে দিই। দেওয়ার পরে প্রথম প্রথম একটু সাউন্ডটা মনে হবে যে একটু ক্যার 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 করতেছে, বাট এটা আহ, হালকা একটু আঠা দিয়ে ভিতরের দিকে ঠাসা দিবেন, তো ওটা লেগে থাকবে ওইখানে, বুঝছেন? তো মেন হচ্ছে যে তামাটা আমি দিছি ওইখানে, ওই তামাটার কারণে সাউন্ডটা বেশি দেখেন। আমার কিন্তু হাইওয়েতে চলতে কোনো প্রবলেম হয় না, কারণ হাইওয়ের জন্য এই হরেনটা যথেষ্ট। আরেকটা বিষয়, অনেকদিন আপনাদেরকে একটা বিষয় আমি বলা হয় না,
সেটা হচ্ছে যে আপনারা অনেকে জানেন তো জানেন না যে ভাই পুরাতন গাড়ি, এটা পুরাতন গাড়ি না, এটা হচ্ছে নতুন গাড়ি। আমি 2500 টাকা নামাইছি এটা গাড়িটা। আচ্ছা আমার কাছে একটা প্রমাণও আছে, আমার যে ক্যামেরাম্যান বর্তমানে, আমি ওর সাথে একটু কথা বলি। আচ্ছা গাড়িটা আমি কবে নামাইছি? 25 টাকা নামাইছো ভাই তুমি? তোর প্রথম দেখে কি মনে হয়েছিল, এটা কি পুরাতন গাড়ি না নতুন গাড়ি? ভাই এটা আমার মনে হচ্ছিল প্রথমে পুরাতন গাড়ি ভাই, কিন্তু তুমি এমন ভাবে নামাইছো যাতে বোঝাই যায় নাই। বোঝা যায় নাই? না কি দেখে ভাবছো এটা পুরাতন গাড়ি, আমাকে বল। ভাই তোমার সবটাই আগের গাড়ির মতো ছিল, কিন্তু ভাই এমন এমন কি কিছু কিছু এই দেখছি, যেমন এই যে ব্রেকে যে মানে এই জায়গাটা স্ক্র্যাচ ছিল, ওই স্ক্র্যাচটা আমি যে বুঝছি যে না এই গাড়িটা নতুন গাড়ি, ওই স্ক্র্যাচটা নাই। ছিল। তারপরে আমি বলি, মাঠঘাটে একটা স্ক্র্যাচ ছিল, মাঠঘাটে স্ক্র্যাচটা নাই। মার্কেটটাও ফাঁকা, মানে একদম নিউ, যদি ওয়াশ করা হয়নি, ওয়াশ করতেছে না বৃষ্টির কারণে। আর একটা হচ্ছে বাম্পার দেখে কিনছি, হ্যাঁ? হ্যাঁ এই বাম্পারটা কিন্তু খুব ভালো একটা বাম্পার। এই বাম্পারটা আমি কিনছি 1600 টাকা দিয়ে, 1600 টাকা দিয়ে লাগাইছি। তো মোটামুটি এটার উপর তো অনেক চাপ টাপ গেছে, তারপরে কিন্তু বাইকের যে বাম্পার সেটা কিন্তু এখনো ভালো আছে, এখনো ওটা কিছু হয় নাই। এই ছিল আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আজকে মুড নাই ভিডিও করার। তাও বললাম আর কি আপনাদেরকে, আপনারা কয়েকজন আমাদের কমেন্ট করছেন, পার্সোনালি জানতে চাইছেন, তাই